আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম লসাগু নির্ণয় নিয়ে, যেখানে আমরা কয়েক সেকেন্ডে কীভাবে লসাগু নির্ণয় করতে পারি। এর ধারাবাহিকতা আজকে পর্ব 2 নিয়ে কথা বলবো, যেখানে মূলত সমহরের লসাগু নির্ণয় করতে হয়। সমহর মানে কি? সমহর মানে হলো হর সমান, অর্থাৎ দুটি লসাগু ভগ্নাংশ থাকবে যেখানে হর সমান থাকবে। যেমন এখানে 5, এখানেও 5, এখানে হর 5, এখানে হর 5। আবার এখানে দেখতে পাচ্ছ এখানে হর 3, এখানেও হর 3। আবার এখানে হর 6, এখানে হর কত? 6। এবার প্রত্যেকটার ক্ষেত্রে কি সমহর। তো সমহরের লসাগুগুলো আমরা কিভাবে মুহূর্তে বের করে ফেলতে পারি? তো আমরা সবাই জানি লসাগু মানে একত্র করা, তাই আমি একটা দাগ দিলাম। এবার এখানে তোমরা কল্পনা করো, যেহেতু সমহর তাই এই 5 দুইটা আছে, নিয়ম কয়টা? একটা নিলাম 5, এই যে একটা 5 নিয়েছি, দুটো থেকে যে কোনো একটা। এবার সবচেয়ে শর্ট রুলস হলো এইটা চিহ্ন এটা, যেমন এখানে আছে 3 -2, 3 থেকে 2 বাদ দিলে কত হয়? অবশ্যই হয় কত? 1। তাহলে এটাই কি এখানের লসাগু 1/5। আমি আবারও বলতেছি, প্রথমত নিচে থেকে যে কোনো একটা, এরপরে চিহ্ন যা আছে দুটোর সঙ্গে আমরা তা করবো। যেহেতু চিহ্ন বিয়োগ, 3 বিয়োগ 2 সমান কত? 1। এবার আসো এখানের ক্ষেত্রে আমরা নিচে যেহেতু 3 আছে, একটা 3 নিলাম। এবার মাইনাস আছে, তাহলে 7 - 2 ইকুয়াল কত আসে? 5। শেষ। এবার আসো এখানে 6 আছে সমহরে, তাহলে আমরা 6 নিলাম। এবার সিম্পল, যেহেতু প্লাস আছে, 5 + 3 ইকুয়াল কত? 8। এটাই কি কাঙ্ক্ষিত লসাগু। এবার আসো এটা সমাধান করি। 9 9 নিলাম। 7 + 4, অর্থাৎ মাইনাস যে চিহ্ন আছে সেই চিহ্নটাকে আমরা ইকুয়েশন করাম। 7 + 4 = 11। এটাই কি কাঙ্ক্ষিত উত্তর। তো যাই হোক, আমি মূলত আলোচনা করতেছিলাম লসাগু নির্ণয় টেকনিকগুলো নিয়ে। যদিও লসাগু নির্ণয়টা আমাদের বিভিন্ন অধ্যায়ে ব্যাপকভাবে কাজে লাগে, বিশেষ করে অঙ্ক সমাধান করতে গিয়ে আচমকাই লসাগু চলে আসে। তো লসাগু নির্ণয় করার টেকনিকগুলোর অভাবে অনেক সময় আমাদের কনফিউশন সৃষ্টি হয়, তাই লসাগু নির্ণয়ের পর্বগুলো আমি আলাদা করে দিয়ে দিচ্ছি, যাতে করে দ্রুত নির্ণয় করতে পারো। তো আগামী পর্বে আমরা আরেকটা লসাগু টেকনিক আলোচনা করব। তো আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।